হে রানী পরী, ভয়ঙ্কর পরীর কড়া প্রহারে ডুবাডুবা এক হয়ে গেছে অজ্ঞান। দিয়ে দাও এমন ঔষধি যাতে ফিরে আসুক ওনার জ্ঞান। বালবীর, ভালো হয়েছে বালবীর যে চলে এসেছো তুমি সঠিক সময়। না হলে ডুবাডুবা এক, আমি থাকতে আমার কোনো বন্ধুরই কোনো ক্ষতি হতে পারে না, কিন্তু ডুবাডুবা এক বললু সে যে তোমার যা কষ্ট পেতে হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি বুঝতে পেরেছি আমার বন্ধু যে যখনই কোনো বাচ্চার সাহায্যের প্রয়োজন পড়ে বালবীর পৌঁছে সাহায্য করতে সঠিক সময়ে। যখন চলে এসেছো তুমি, আমিও চলে আসি আমার আসল রূপে। ডুবাডুবা এক, তুমি এখন পরিলোকে যাও আর আমি এখন বললু হয়ে বাড়িতে ফিরি। সবাই আমার জন্য অপেক্ষা করছে হয়তো রাখি বাঁধার জন্য। বল্লুকে কোথাও পেলাম না। দেখলে, আমি বললাম না যে বললু আমাদের ছেড়ে চলে গেছে। ও আমার থেকে রাখিও পড়ে গেল না। শুধু আমরা ওকে নিজের ভাবি, কিন্তু ও আমাদের ভালোবাসে না। ভুল না, বললু, বললু তুই কোথায় চলে গেছিলিস? ওই ওই মেহের, তুমি একদম ঠিক বলো যে আমি বললু লাল্লু। তুমি আমাকে রাখি পরাবে আর আমি তোমার জন্য উপহারই নিয়ে নি, তাই আমি তোমার জন্য এটাই নিতে গিয়েছিলাম। আর তোমরা সবে এটা কি করে ভেবে নিলে যে তোমাদের সঙ্গে দেখা না করেই আমি চলে যাব? আরে আমার এত সাহস যে মেহেরের হাত থেকে আমি রাখি না পরেই চলে যাব? মেহের আমাকে খুঁজে মারতো না। চলো তাহলে এবার রাখি বাঁধা হোক। হাত লাগাবে না, না না আস্তে। এক মিনিট মা, আমরা কি কিছুক্ষণ অপেক্ষা করতে পারি? কেন? আসলে মা, কাল পর্যন্ত আমি কত খুশি ছিলাম যে রাখি কবে আসবে রাখি, আর আমি কখন ভাইদের রাখি পরাবো। কিন্তু আজ আমার রাখি পরানোর পর বললো আমাদের ছেড়ে চলে যাবে। সেই জন্য আমার মনই চাইছে না যে ওকে রাখি পরাই আর বললো চলে যাক। আরে বাবা, উৎসব তো পরিবারের সঙ্গে আনন্দ করার জন্যই হয়, আর ভাইদের এভাবে কেঁদে কেঁদে রাখি পরাতে নেই। বরং তারা সামনের জীবনে অনেক উন্নতি করুক, এই রকম শুভকামনা দিতে হয়। হ্যাঁ, চলো চলো রাখি শুরু করো। মানব, তোর ব্লু কালার খুব পছন্দ না? তার জন্য ব্লু কালারের রাখিটা তোর। মানব, আমার গিফট। ওয়াও, থ্যাংক ইউ।
বললু, তুই কখনো কারোর সঙ্গে ঝগড়া করিসনি, তাই তোর জন্যই সাদা রঙের রাখিটা। হাহা, আমি এসে গেছি। কেন? হ্যাঁ? মানে কেন নয়? আসুন না, বসুন বসুন। না 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 না, বসার জন্য আমার কাছে একদম সময় নেই। এই বললো নিজের জিনিসপত্র নে, ততক্ষণ আমি ট্যাক্সি ডাকছি। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি চল। কাকু, এক মিনিট, আজকে আমি চলে যাচ্ছি, তাই কেউ কাঁদবে না কিন্তু। সবাই আমাকে হাসি মুখে বিদায় জানাবে। ঠাম্মি, তুমি আমাকে খুব সুন্দর সুন্দর গল্প শুনিয়েছো, আর সেই জন্যই আমি ভালো এবং সৎ বাচ্চা হতে পেরেছি। সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। বাবা, সেটা তোরই সৎ আর পরিষ্কার মন ছিল, যে এই গল্পগুলো থেকে ভালো শিক্ষা নিয়েছে। বাবা, তুমি একটা সামান্য চায়ের দোকানে কাজ করা অনাথ বাচ্চাকে এই সাতশতের পরিবার দিয়েছো, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। বললু বাবা, আজ থেকে তুই এদের এখানে কাজ করবি না। হ্যাঁ, আজ বিকেলে তুই আমার সাথে বাড়ি যাবি, ঠিক আছে? ঠিক আছে। বাবা, আমি তোকে সেদিন বলেছিলাম না, তোর মুখে আমি কখনো ওই অনাথ শব্দটা শুনতে চাই না। আজ থেকে তুই না গরিব না অনাথ, আমাদের পরিবারের আজ থেকে তুমি সদস্য। আমাদের পরিবার এখন তোমার পরিবার। প্রথমে আমি তোমাকে বলতাম যে তোমাকে দেখে আমার মায়ের কথা মনে পড়তো। গুড মর্নিং মা। কি বললি? গুড মর্নিং। তারপর? গুড মর্নিং মা। কিন্তু তুমি আমাকে এত স্নেহ আর ভালোবাসা দিয়েছো, তাই এখন আমি বলছি যে তুমিই আমার মা। মানব মেহেরের থেকে কম ভালোবাসোনি তুমি আমাকে মা। কখনো কখনো তো ওদের থেকে বেশি ভালোবেসেছো। গরম গরম লুচি কে খাবে? আমি। সবার আগে বললু। বললু, ওখানে গিয়ে নিজের মাকে ভুলে যাবি না তো? কোনোদিনও না মা, কখনো না। না। মানব, রকি কাকু, তোমাদের সঙ্গে কাটানোর প্রত্যেকটা সময় কোনো দিনও ভুলবো না। কখনো তোমরা সবাই আমার বন্ধু হয়ে আমাকে সাহায্য করেছো, আর কখনো আমার ভাই হয়ে আমার সাথে দুষ্টুমি করেছো। সবকিছুই অসাধারণ ছিল। আমাদের খেলাধুলো, লড়াই করা, দুষ্টুমি করা, সবকিছু। মিহের, তুমি আমার সঙ্গে যতই ঝগড়া করতে, কিন্তু তোমার এই বল্লু লাল্লু আগে থেকেই জানতো যে তোমার এই ঝগড়ার মধ্যেই আমার জন্য ভালোবাসা আছে। আর আমাকে তুমি মানবের তুলনায় কম ভালোবাসোনি। এ লাল্লু, এখন তুই বলছিলিস যে যাওয়ার সময় কেউ কাঁদবে না, এখন তুই আমাকে কাঁদাচ্ছিস। দেখ, আমার চোখ দিয়ে এক ফোঁটা জল পড়লো না,
আমি তোকে মেরে দেবো। এই বললু, চল তাড়াতাড়ি, ট্যাক্সির ভাড়া বাড়ছে, তাড়াতাড়ি চল, আয় জিনিসপত্র নে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আর রাখির জন্য ধন্যবাদ। আনন্দে থাকুন পরীরা, আনন্দে থাকুন। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। আনন্দে থাকুন সান্টা ক্লজ, আনন্দে থাকুন। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। পরীরা, সান্টা ক্লজ, আপনাদের সবাইকে রাখি বন্ধন উৎসব পালন করতে দেখে আমার খুব আনন্দ হচ্ছে। আর আমিও সবেমাত্র মিহিরের কাছে রাখি পরে এসেছি, শেষবারের মতো। বালবীর, তুমি এক মহান যোদ্ধা, যার জন্ম শিশুদের আনন্দ আর তাদের সুরক্ষার জন্য হয়েছে। এটাই তোমার পরম কর্তব্য বালবীর। আর নিজের কর্তব্য পালন করার সময় তোমায় যাই উৎসর্গ করতে হোক না কেন, তোমার কখনো পিছিয়ে আসা উচিত নয়। আর বালবীর, রাখি বন্ধনের উৎসব তোমার জন্য এখনো পর্যন্ত শেষ হয়নি কিন্তু। পৃথিবী লোকে অনেক বোনেরা তোমাকে রাখি পরানোর জন্য অপেক্ষা করে বসে আছে। তাহলে যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ চঞ্চল পরি, আমি আসি। মেহের, তোর পুরো বিশ্বাস তো যে বালবীর তোর কথা শুনবে? হ্যাঁ মানব, যেমন তুই আর বললু আমাকে রাখিতে গিফট দিয়েছিস, ওরকমই বালবীরকেও রাখি পরাবো। ওর থেকে গিফটের বদলে বল্লুকে আমাদের কাছে রেখে দিতে বলবো। আমার পুরো বিশ্বাস যে বালবীর আমাকে না করতে পারবে না। বালবীর,
মেহের, তুমিও আমাকে রাখি পরাতে এসেছো? হ্যাঁ বালবীর, আমি তো সবার প্রথমে চলে আসতাম, কিন্তু বলু চলে যাচ্ছিল তো, এর জন্য একটু দেরি হয়ে গেছে। জানি আমি। তুমি কি করে জানলে? মেহের, আমি তো সবই জানি, তাই না? এক কাজ করো, তুমি রাখিটা পরাও। হ্যাঁ। বালবীর, আমি তোমার কাছ থেকে যা চাইবো তুমি ওটা দেবে তো আমায়? মেহের, আমি কি তোমায় কোনোদিনও মানা করেছি? বালবীর, বল্লুর কাকা ওকে সারা জীবনের মতন দুবাই নিয়ে চলে যাচ্ছে, ওকে যাওয়ার থেকে আটকাও বালবীর, প্লিজ। তুমি তো জানো আমরা বল্লুকে কত ভালোবাসি। আমিও চাই যে আমিও এখানেই থেকে যাই, বল্লু থেকে যায়। মেহের, আমি তোমার এই ইচ্ছে পূরণ করতে পারবো না। যদি বল্লু থাকতে চায় তাহলে এটা ওকে নিজেই করতে হবে। আমাকে ক্ষমা করে দিও মেহের, আমার না চাওয়া সত্ত্বেও তোমাদের থেকে দূরে যেতেই হবে। কিন্তু বালবীর। মেহের। ঠিক আছে বালবীর। এটা তো সেই রাখিটা যেটা আমি বল্লুকে পরিয়েছিলাম, কিন্তু এটা বালবীরের হাতে কি করে চলে আসলো? আরে মেহের, তাড়াতাড়ি কর না, আমরাও রাখি বাঁধবো বালবীরকে। হ্যাঁ, বাঁধো। বল্লুর রাখি বালবীরের হাতে কি করে চলে আসলো? কিছু তো গন্ডগোল আছে। এই এই মানব এরম পা উঁচু করে কি দেখছে? বস, আমি শুনেছি যে এইভাবে এইভাবে দাঁড়ালে না বুদ্ধি বাড়ে, বুদ্ধি। তো বস, তোমাকে তো এভাবে রোজ দাঁড়ানো উচিত। হ্যাঁ, ঠিক আছে। ভালো বোকা বানিয়েছিস। মেহের, মেহের, চলো বস। মেহের, তুই বালবীরের সঙ্গে কথা বলেছিস বল্লুকে আটকানোর জন্য? হ্যাঁ, কিন্তু বালবীর বলল বল্লুকে আটকাতে পারবে না। কিছু হবে না মেহের, তুই চিন্তা করিস না, আমরা একটা না একটা রাস্তা ঠিক বের করে নেব। মানব, এই সময় আমি অন্য কোনো বিষয় নিয়ে চিন্তিত। তাহলে আর কি কারণে তুই চিন্তা করছিস? মানব, আমি এই জন্য চিন্তিত কারণ আমি বালবীরের হাতে সেম টু সেম সেই রাখিটাই দেখেছিলাম যেটা আমি বল্লুকে পরিয়েছিলাম। তার জন্য এত চিন্তা করার কি আছে?
রাখিতে সেম টু সেম হতেই পারে। হ্যাঁ মানব, কিন্তু এটা তখন হতে পারতো যদি আমি বাজার থেকে রাখিটা কিনতাম, কিন্তু এটা নয়। আমি তো রাখিগুলো নিজের হাতে বানিয়েছিলাম, তাহলে দুটোই রাখি সেম টু সেম কি করে হতে পারে? কিন্তু বল্লুর রাখি বারবিরির হাতে কি করে আসতে পারে? আরে হ্যাঁ মেহের, তুই রাখিটা বল্লুর হাতে বেঁধেছিলিস, কিন্তু রাখিটা বালবীরের হাতে চলে গেল। হ্যাঁ, দুটো লোক আলাদা আলাদা, দুজনের হাত আলাদা আলাদা, তাহলে এরকম কি করে হতে পারে? তুই রাখিটা বল্লুর হাতে বেঁধেছিলিস, কিন্তু রাখিটা বালবীরের হাতে চলে গেল। কিন্তু বল্লুর রাখি বালবীরের হাতে কি করে আসতে পারে? দুটো লোক আলাদা